পপি টিসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আজ আমি তোমাদেরকে দেখাবো কম্পিউটার থেকে কিভাবে টেক্সট এবং ফন্ট অ্যাড করা হয়। তো প্রথমেই কম্পিউটার রিফ্রেশ দেওয়া লাগে, কারণ কম্পিউটারে রিফ্রেশ না দিলে কম্পিউটারে ভাইরাস থাকে, যার কারণে সমস্যা হয়, কাজ করা যায় না। তো মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং রিফ্রেশে লেফট বাটনে ক্লিক করবেন। তো কয়েকবার করার পর তারপরে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস আসবে। তো মাইক্রোসফট অফিসে ক্লিক করুন। ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ড আসবে। তো মাইক্রোসফট ওয়ার্ড আসার পর আপনারা যে কাজটা করবেন, কিছু লিখবেন। তো আমি প্রথমেই ইংরেজিতে লিখেছিলাম, কিন্তু পরবর্তীতে বাংলা লিখেছি। বিশেষ করে অনেকেই অভ্র দিয়ে লিখে। তো অভ্র দিয়ে লিখতে গেলে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই উল্টাপাল্টা হয়ে যায়, যার কারণে সবথেকে সঠিক উপায় হচ্ছে কম্পিউটার কিবোর্ডে লেখা। তো কম্পিউটার কিবোর্ডে লিখতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল Alt+V দিয়ে ক্লিক করবেন। করে এই যে উপরের লেখাটা দেখতে পাচ্ছেন, ওইখানে শতনমী যে লেখা আছে ওইখানেই ক্লিক করতে হবে। তো ওইখানে ক্লিক করলে যেটা হবে, বাংলা লেখা আসবে। তো এই সেটিংটি সবাই করতে পারে না, যার কারণে কিবোর্ডে কিভাবে বাংলা লেখা হয় সেটা পারে না। তো এখানে আরেকটি অপশন আছে, এখানে এসেও শতনমীতে ওকে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলে আর সমস্যা হয় না, খুব সহজেই বাংলা লেখা যায়। তো বাংলা লেখার পর বা যে কোনো লেখার পর অনেকে আছে ফন্ট কালার করতে চায়, টেক্সট কালার করতে চায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট লেখা, এগুলো বড় করার জন্য উপরে একটি অপশন আছে, ওইখানে ক্লিক করে ফন্ট সাইজ নামে একটি অপশন, ওখানে ক্লিক করলেই অক্ষরগুলো বড় হবে। তো অক্ষরগুলো বড় হওয়ার আগে যে কাজটি করতে হবে, আপনি যে লেখাটা লিখছেন ওইটা ব্লক করে নিতে হবে। ব্লক না করলে ফন্ট সাইজে ক্লিক করে নাম্বার বাড়াইলেও আপনার অক্ষরগুলো বড় হবে না, সেদিক দিয়েও লক্ষ্য রাখতে হবে। তারপরে যখন আপনি ফন্ট সাইজ কালার করতে চান, তখনও আপনার লেখাটা ব্লক করে নেবেন। ব্লক করে নিয়ে তারপরে কালারে ক্লিক করবেন, তবেই আপনার লেখা কালারফুল হবে। আপনি চাইলে টেক্সটও কালার করতে পারেন, আবার ফন্টও কালার করতে পারেন। এমনকি আপনি চাইলে পেপারও কালার করতে পারেন, মানে এখানে যে পেজটা আছে সম্পূর্ণ পেজটা কালার করতে পারেন। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফন্ট কালার করা যায় এবং কিভাবে টেক্সট কালার করা যায়। তো উপরে লেখা আছে ফন্ট সাইজ এবং টেক্সট কালার এবং ফন্ট কালার। তো ওখানে ক্লিক করলেই আপনার লেখা টেক্সটও কালার হবে, আবার ফন্টও কালার হবে। তো উপরে আলাদা আলাদা এগুলো চাইলে আপনাদের পছন্দ মতো ফন্ট এবং টেক্সট কালার করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা আমার প্রথম, তো আমি আশা রাখছি পরবর্তী ভিডিওগুলো খুব সহজে এবং খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। তো কম্পিউটার আমি নতুন শিখতেছি, যার কারণে কিভাবে স্ক্রিনে রেকর্ড করতে হয় সেটা এখনও শিখি নাই, যার কারণে আমি ফোন দিয়ে ভিডিও করে আপনাদেরকে দিচ্ছি। আপনারা চাইলে যে বিষয়টি বুঝেন না কমেন্ট করে বলতে পারেন, তো সেই বিষয়টি আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। তো ফন্ট এবং টেক্সটের ক্ষেত্রে যে কথাটা বলবো, আপনারা সেই কালারটি নেবেন যেগুলো একটির সাথে অন্যটি মিলে যায়। তো ধন্যবাদ।